স্টার্ট করছি প্ল্যান্ট ডেভেলপমেন্ট থেকে। তো প্ল্যান্ট ডেভেলপমেন্টের জন্য সবসময় যাকে স্ট্যান্ডার্ড ধরা হয় সেই গাছটা হচ্ছে অ্যারাবিডপসিস থ্যালিয়ানা। ঠিক আছে, অ্যারাবিডপসিস থ্যালিয়ানার ডেভেলপমেন্টকে অ্যাজ এ স্ট্যান্ডার্ড ধরা। তো এখানে দেখানো হয়েছে যে প্রথমে বহু যুগ আগে একটা সিঙ্গেল সেল প্রটিস্টা ছিল, সেখান থেকে একদিকে দেখো অ্যালগি থেকে পরবর্তীকালে প্ল্যান্ট ইভলিউশন হয়েছে, আর এদিকে প্রটিস থেকে বিভিন্ন রকমের স্পঞ্জ, সেখান থেকে অ্যানিমাল হয়েছে। তো আমরা আজকে প্ল্যান্ট ডেভেলপমেন্টটাই পড়বো। তো এখানে একটা জাস্ট ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল ডেভেলপমেন্ট। তো প্ল্যান্ট ডেভেলপমেন্ট খুব আস্তে আস্তে হয়, আর অ্যানিমালের ডেভেলপমেন্ট খুব ফাস্ট হয়। প্ল্যান্টের ডেভেলপমেন্ট ডিভিশন প্লাস ইলংগেশন, মানে সেলটা ডিভাইডও করবে আবার সেলটা লম্বাও হবে, কিন্তু অ্যানিমালের ডেভেলপমেন্টে দেখো অনলি ডিভিশন, আমাদের ক্ষেত্রে সেল ইলংগেশন হয় না। প্ল্যান্ট মাইগ্রেশন করতে পারে না, আমরা মাইগ্রেশন করতে পারি। প্ল্যান্টের গ্রাসুলেশন হয় না, আমাদের গ্রাসুলেশন স্টেজ দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে সেল ওয়ালের মধ্যে সেলিউলোস প্ল্যান্টের ক্ষেত্রে থাকে, আমাদের তো সেল ওয়ালই থাকে না। আর প্ল্যান্ট হচ্ছে তোমার মরফোজেনেসিসের ওই সেম পয়েন্ট, যে সেল ডিভিশনও করবে আবার সেল ইলংগেশনও করবে, অর্থাৎ সেল 1 থেকে 2ও হবে প্লাস সেই সেলটা লম্বাও হবে, একসাথে হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম হয় না, আমাদের ক্ষেত্রে যে সেল ডিভিশন হয়। ওরা স্পোর ফর্ম করতে পারে, আমরা স্পোর ফর্ম করতে পারি না। ওদের মধ্যে অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ একটা লাইফ সাইকেলে এন টু এন। আমাদের তো আবার এরকম না, আমাদের গ্যামেটসগুলো এন হয়, পরে ফার্টিলাইজেশন হয়, কিন্তু 2Nই হয়। ঠিক আছে, কিন্তু ওদের একটাই জীবনে কখনো এন আবার কখনো 2N, সেটারই একটা এখানে ছক করে দেওয়া আছে। অল্টারনেশন অফ জেনারেশনে দেখো প্রথমে একটা নর্মাল প্ল্যান্ট বডি, সেটা স্পোরোফাইট 2N মাল্টিসেলুলার, এটা মিওসিসে গেছে, দিয়ে স্পোর্স বানিয়েছে ধরো এন, সেই স্পোরটা এবার তোমার ফার্দার আরও মিওসিসে গেছে, দিয়ে আরও হ্যাপ্লয়েড মাল্টিসেলুলার গ্যামেটোফাইট বানিয়েছে যেটা এন। তারপরে তারা মাইটোসিস করেছে, মাইটোসিস করে এবার হলো গ্যামেট, তো মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, স্পার্ম আর এগ, এরা এবার আবার তোমার ফার্টিলাইজেশন হলো, দিয়ে ফিউশন হয়ে 2N হলো, 2Nটা আবার জাইগোট, সেটাই আবার বড় হয়ে এই প্ল্যান্টটা বানিয়ে দিল। তাহলে দুটো জায়গায় 2N দেখলে আর বাকি প্রত্যেকটা জায়গায় N দেখলে, তাহলে একটাই প্ল্যান্টের লাইফ সাইকেলের মধ্যে তোমরা অল্টারনেশন অফ জেনারেশন দেখতে পারলে, অর্থাৎ 2N N আবার 2N ঘুরছে আর কি ব্যাপারটা। এবার এখানে কতগুলো প্ল্যান্টের ক্যারেক্টার দেওয়া আছে। এইটা ফার্স্টে, প্ল্যান্ট হ্যাভ আনডিটারমিনেন্ট গ্রোথ, তার মানে কি ওদের হাই রিজেনারেশন পোটেনশিয়াল আছে, মানে খুব ভালোভাবে ওরা রিজেনারেট করতে পারে, কারণ ওদের মধ্যে মেরিস্টেমেটিক স্টেম সেলস আছে, রুটের টিপে, শুটের টিপে, যেগুলোকে পরবর্তীকালে আমরা পড়বো রুট অ্যাপিক্যাল মেরিস্টেম বা শুট অ্যাপিক্যাল মেরিস্টেম বলা হয়। অর্থাৎ আনডিফারেন্সিয়েটেড ফর্ম, মানে সবসময় ওরা গ্রো করছে, তো কোনো সমস্যা নেই, রুট শুট ইজিলি ওদের গ্রো করে যাচ্ছে। তারপরে হচ্ছে কি প্ল্যান্ট আর টোটিপোটেন্ট ইন নেচার, তার মানে কি ওদের একটা অর্গ্যান কি তুমি যদি কেটে ফেলে দাও তো ও গোটা প্ল্যান্টটাকে বানিয়ে দিতে পারে। ঠিক আছে, এনভায়রনমেন্ট কিন্তু এফেক্ট করতে পারে প্ল্যান্টের গ্রোথকে, যেমন তোমরা পড়েছো টেম্পারেচার লাইট পড়লে কিছু কিছু গাছের ফ্লাওয়ারিং হয়, আবার কিছু কিছু গাছের ফ্লাওয়ারিং হয় না। ঠিক আছে, তাছাড়া কিন্তু প্ল্যান্টের ব্রাঞ্চিং, হাইট, ভেজিটেটিভ গ্রোথ, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার সবই এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ড করে। আমাদের যেমন শুধুমাত্র জেনেটিক মেটেরিয়াল দেখেছো 2N থাকে সোমা সেলসে, আর জার্ম সেলসে বা গোনার্ডসে N থাকে, তাই তো, কিন্তু তার বেশি তো কোনো দিনও হয় না। ধরো 3N 4N হলে তো আমাদের জেনেটিক রোগ হয়ে যাবে, পলিপ্লয়েডি হয়ে যাবে, আমরা ক্যান্সার হয়ে মারা যাব বা জেনেটিক ডিজিজ হতে পারে। কিন্তু প্ল্যান্টের দেখো জেনেটিক মেটেরিয়াল 2N হতে পারে, 3N হতে পারে, 4N হতে পারে, ওদের কোনো রকম রোগ বা সিনড্রোম কিন্তু হয় না। ঠিক আছে, তাছাড়া লাস্ট পয়েন্ট, ডিসিশন অফ জার্ম সেলস ডান ইন লেটার স্টেজেস নট সেপারেটেড ইন আর্লি ডেভেলপমেন্ট লাইক দ্যাট অফ অ্যানিমাল। এটা যারা ডেভেলপমেন্টাল বায়োলজি আগে পড়েছে তাদেরকে বলেছি যে অ্যানিমালের ডেভেলপমেন্টের সময় আমরা আলাদা করে গোনাডের জন্য জায়গা ঠিক করাই থাকে, সেই জন্য আমাদের মানে সেপারেট হয়, কিন্তু ওদের কিন্তু ডিসিশনটা একদম লেটার স্টেজে গিয়ে। তাহলে শুরু করছি এবার প্ল্যান্টের লাইফ সাইকেল। একটা প্ল্যান্ট, এটা ধরো স্পোরোফাইট, তো 2N যেটা তোমরা আগে পড়ে এলে, গাছ ফুল, সেই ফুলটাকে এখানে বড় করে দেখানো, তোমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছো যে এই জায়গাটাকে সেপেল বা ক্যালিক্স বলা হয়। তার উপরে একটা ফিমেল পার্ট থাকে, যেটা হচ্ছে তোমার এখানে ওভারি থাকবে, তারপরে লম্বা ডানটাটা হলো স্টাইল, আর এখানে হলো কার্পেল, যেখানে তোমার পোলেনটা এসে বা মেল পার্টটা এসে পড়ে। আর এই দুটো হচ্ছে একটা প্ল্যান্টের মেল পার্ট, এটা হলো ফিমেল পার্ট, এটা হলো মেল পার্ট। মেল পার্টের এইটুকু এগুলোকে অ্যান্থার বলা হয়, এই লম্বা ডান্টাটাকে ফিলামেন্ট বলে। অ্যান্থার প্লাস ফিলামেন্ট মিলে হলো স্ট্যামেন, যেটা হলো মেল পোর্শন। তাহলে আইদার সেটাকে স্ট্যামেল বা অ্যান্ড্রোশিয়াম বলা হয়, আর মেয়েদের যে পার্টটা সেটাকে তোমার গাইনোশিয়ামও বলা হয় বা পিস্তিলও বলা হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমি মেল পোর্শনটা বলেছি। এই ধরো মেল পোর্শনের যেটাকে আমরা অ্যান্থার বলছিলাম সেটাকে কেটে নিলাম, কেটে নিয়ে এরকম দেখতে হবে, সেটাকে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলবো, যেটা 2N আছে প্রথমে। তারপরে এটা মিওসিস হলো, দিয়ে প্রত্যেকটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর্স তৈরি হয়ে গেল। এরপরে এই এনগুলো মাইটোসিস করলো, কিন্তু তাও কিন্তু এক্ষেত্রে N থাকবে। ঠিক আছে,
দিয়ে যে জিনিসটা তৈরি হলো সেটা স্পার্ম বা আমরা পলেন গ্রেন বলছি। পলেন গ্রেন হচ্ছে মাল্টি সেলুলার, কারণ একটা সেল না, অনেকগুলো সেল দিয়ে এটা গঠিত। যখন পোলেন গ্রেন আমরা স্ট্রাকচার পড়বো বুঝতে পারবে। এটা হলো তাহলে মেল গ্যামেটোসাইট রেডি। এবার ফিমেলটায় চলে এসে ফিমেলটাকে এখানে কাটা হয়েছে, তাহলে ফিমেলের ভেতরে ওভারি আছে, তার বাইরের লেয়ারটাকে ইন্টেগুমেন্ট বলা হয়। ছেলেদেরটাকে যেমন মাইক্রোস্পোরেঞ্জিয়াম বলা হচ্ছিল, মেয়েদেরটা বা ফিমেলটাকে মেগাস্পোরেঞ্জিয়াম বলা হয়। এটাও 2N, এটাও সিমিলারলি মিওসিস গেল, কিন্তু এর ক্ষেত্রে দেখো মিওসিসে N ছিল, এর ক্ষেত্রে কিন্তু এরকম নয়। এর ক্ষেত্রে 4টে সেল তৈরি হয়েছে মিওসিস থেকে, কিন্তু একটা বড় সেল তৈরি হয়েছে, বাকি ছোটো ছোটো 3টে সেল। সেই 3টে সেলকে মাইক্রোস্পোর বলছি, এতই ছোটো যে তাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর একটা বড় সেল হচ্ছে, প্রত্যেকটারই N ছিল আর কি, N 4জনের, তো বড়টাকে মেগাস্পোর, সে বেঁচে আছে। এই একটা মেগাস্পোর আর এই স্পার্মের বা পলেনের যে N তারা ফিউজ করলো, ঠিক আছে। তোমার ওই পোলেনটা এই ডান্ডাটার ওপরে এসে পড়বে, তারপরটা পোলেন টিউব ফর্মেশন করে ভেতরে ওভামের ভেতরে জিনিসটা ঢুকে যায়। এটা আমরা ক্লাসে, লাইফ ক্লাসে তো অবশ্যই পড়বো। তাহলে পোলেন এন্টার থ্রু মাইক্রোপাইল ইন্টু দ্য এমব্রায়ো স্যাক। তাহলে এবার তোমার এই এমব্রায়ো স্যাক বা ওভারির মধ্যে ঢুকে গেল এবং এই একটাকে ফার্টিলাইজ করছে। এখানে অনেক রকম সেলস তোমরা দেখতে পাচ্ছ, যেটা এই মুহূর্তে আমি বলবো না, লাইফ ক্লাসে আমি পুরো ক্লিয়ার করে দেবো। যে একটা ডিম্বাণুর মধ্যে ওপরে 3টে অ্যান্টিপোডাল সেল থাকে, মাঝখানে এই তোমার এক্স সেল যার N আছে, তাছাড়া দুদিকে দুটো সাইনার্জিড বা হেল্পার সেল, আর মাঝখানে দুটো সেল যেটাকে সেন্ট্রাল সেল বলবো, কিন্তু এদের হচ্ছে তোমার কাইনেসিস হয়নি, অর্থাৎ একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, সেরকম সেল আছে। এবং ওপরের এন্ডটাকে চ্যালা জেইড বলে আর নিচেরটাকে মাইক্রোপাইল এন্ড বলে। তো এইখানটাই তোমার এই দেখো পলেন টিউবটা ব্লু কালারের এসে ঢুকছে, আর এক আর পলেনের ফিউশন হয়, তোমরা জানো N 2N হয়ে যায়, দিয়ে এই তোমার গ্রিন কালারের এমব্রায়ো রেডি। পুরো ব্যাপারটাকে জাইগোট বলছি, আর কভারটাকে সিট কোট বলছি, ওর মধ্যে তো এমব্রায়োটা থাকবে যেটা 2N, আর তাছাড়া হলুদ অংশটাকে আমরা এন্ডোস্পার্ম বলছি, যেটা হলো 3N। কী করে 2N হচ্ছে, কী করে 3N হচ্ছে, সেটা আমরা লাইভ ক্লাসে পড়েছি। এন্ডোস্পার্মটা বেসিক্যালি এমব্রায়োর হচ্ছে খাবার, আর কিছুই না। এবার হচ্ছে তোমার প্ল্যান্টটা ডেভেলপ হয়ে গেল, প্ল্যান্টটা দিয়ে ডেভেলপ হয়ে আবার 2N হয়ে গেল। তাহলে তোমরা এখানে 2Nও দেখতে পেলে, আবার এখানে মেল পোর্শনও N দেখতে পেলে, আবার ফিমেল পোর্শনও কিন্তু এখানে N দেখা গেল। তো এটাই হলো তোমার প্ল্যান্টের একটা লাইফ সাইকেল, যেটা কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন ফলো করে, ঠিক আছে, হয়ে গেল। এইবার এখানে কিছু মেল রিপ্রোডাক্টিভ পার্টের ব্যাপারে বলা হয়েছে, যেটা আমি বলে দিচ্ছি। মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ অ্যাঞ্জিওস্পার্ম। তো এখানে তোমার এই স্ট্যামেন বা মেল পার্টটাকে নেওয়া হয়েছে, দুটো জিনিসকে অ্যান্থার বলা হয়, যেটা বাইলোবেড হয়, একটা কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত, এবং এই লম্বা ডান্ডাটাকে ফিলামেন্ট হয়, যেটা প্ল্যান্টের থ্যালামাসের সাথে যুক্ত। এবার এই অ্যান্থারের ট্রান্সভার্স সেকশন, সেটাকে TS সেকশন কি হয়েছে, তুমি যদি কেটে দেখো এরকম হবে, দুদিকে দুটো লোব, এবং প্রত্যেকটা লোবে দুটো করে তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোস্পোরেঞ্জিয়া। এটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, এটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, এটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, এটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, মাঝখানে কানেকটিভ টিস্যু আছে, ঠিক আছে, যার মধ্যে ভ্যাসকুলার বান্ডিলস থাকে, এবং এই একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া বা সেটাকে পলেন স্যাক, অর্থাৎ একটা পুরো অ্যান্থারের মধ্যে 4টে পোলেন স্যাক বা 4টে মাইক্রোস্পোরেঞ্জিয়া দেখতে পাচ্ছ। এই আর এই পুরো ব্যাপারটাকে আমি বলছি হচ্ছে, এই গোল পুরো ব্যাপারটাকে বলছি হচ্ছে অ্যান্থার। এইবার এই একটা পোলেন স্যাককে দেখো, যদি আমরা বড় করে দেখি এরকম দেখতে হবে। একদম বাইরের লেয়ারটা ব্লু কালারের এপিডার্মিস, তারপরে এন্ডোথেকাম ব্ল্যাক কালারের, তারপরে মিডিল কিছু সবুজ কালারের লেয়ার দেখিয়েছি, তারপরে এই ভেতরে যে জিনিসগুলো সেগুলো তো স্পরেঞ্জিনিয়াস টিস্যু, কিন্তু সেগুলোর বাইরে যে আবরণ সেটাকে টেপেটাম বলছি, ঠিক আছে। এদের মধ্যেই দেখবে পোলেনটা ফর্মেশন হবে। এবার এই প্রত্যেকটারই স্ট্রাকচার দেওয়া, স্ট্রাকচার অফ অ্যান্থারের গল্পটা দেওয়া আছে, পড়ে নেবে, যে গল্পটা আমি বললাম সেটাই। আর একটা এখানে মাইক্রোস্পোরেঞ্জিয়ামের স্ট্রাকচার, মাইক্রোস্পোরেঞ্জিয়াম মানে এই জিনিসটা, মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যে আউটার পার্ট, এখানে দেখায়নি, আউটার পোর্শনটা যেটা ব্লু দিয়ে দেখানো সেটা এপিডার্মিস, তার নিচেও একটা লেয়ার থাকে সূক্ষ্ম, সেটা এখানে আঁকিনি, বাট এখানে এঁকেছি, দেখো তার ভেতরে হাইপোডার্মিসটা কি সেল দিয়ে গঠিত, আর্কিওস্পোরেঞ্জিয়াল সেল দিয়ে গঠিত। সেই সেলটাকেও আবার যদি তুমি ডাইসেক্ট করে দেখো, সেটারও একটা বাইরের আবরণ থাকে, একদম বাইরে থেকে যদি ভেতরের দিকে ঢোকো, যেটা আমরা এখান থেকে পড়লাম সেটাই, এপিডার্মিস এন্ডোথেকাম, মিডিল দুটো লেয়ার টেপেকাম, আর ইনারে যে স্পরেঞ্জিয়াস মাস, মানে এই দুটোকে আবার বড় করে ওই নিচের পেজে লেখা স্পরেঞ্জিয়াস মাস। এর মধ্যে কি আছে, স্পরেঞ্জিয়াস মাস অ্যাক্ট অ্যাজ MMC, অর্থাৎ মাদার সেল, মানে এখানে হচ্ছে তোমার মাইক্রোস্পোর মাদার সেলকে শর্টে MMC বলা আছে, যেখানে 2N সংখ্যা এখন আছে, তারা পরবর্তীকালে মিওসিস হয়ে যায়, দেখো। তার মানে এই ভেতরের এই বুদিগুলোই হচ্ছে তোমার স্পোরেঞ্জিয়াস টিস্যু, যার মধ্যে MMC আছে, এগুলো প্রত্যেকটা MMC, অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল, ছেলেদের মাইক্রোস্পোর মাদার সেল, যেখান থেকে পোলেন তৈরি হবে। তো ফার্স্ট এরা 2N থাকে, তারপরে দেখো প্রত্যেকটা মিওসিস গিয়ে 4টে N তৈরি হয়েছে, এটা একসাথে এক জায়গায় গুচ্ছ হয়ে থাকে বলে টেট্রাড বলা আছে। পরবর্তীকালে এটা তোমার পলেন গ্রেনটা কিন্তু বানাবে। পলেন গ্রেন আমরা লাইভ ক্লাসে পড়বো, তো এখানে আর আমি বলছি না। আর এখানে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা করে কী সেল দিয়ে গঠিত এবং কার কী ফাংশন সেটা গঠিত, আই থিঙ্ক একদম ইজি পড়তে পারবে। এপিডার্মিস প্রোটেকশনের জন্য দরকার, তার ভেতরে যে এন্ডোথেকাম লেয়ারটা ছিল সেটা একটা ফাইব্রাস টিস্যু, যেটা সেলুলোজ, পেকটিন, লিগলিন দিয়ে গঠিত, ঠিক আছে, ভালো ব্যাপার, যেটা অ্যান্থার ফাটিয়ে দিতে বা ডেইসেন্সে হেল্প করবে।
হলো। তারপরে দুটো মিডিল লেয়ার ছিল যারা কিন্তু তোমার ওই এমএমসি অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেলকে খাবার দেবে, নারিশমেন্ট দেবে। তারপরে স্পোরেঞ্জিয়াস টিস্যুটার যে বাইরের আবরণটাকে টেপের টার্ম বলছিলাম, এটা কিন্তু একটা মাল্টি নিউক্লিয়েটেড পলিপ্লয়েড ইনারমোস্ট সেল, এরাও কিন্তু তোমার ভেতরের এমএমসিকে খাবার দেবে। এরা খুব মেটাবলিক্যালি অ্যাক্টিভ, একটা জিনিস বানায় সেটাকে স্পোরোপলিনিন বলা হয়, সেটা প্রচণ্ড হার্ডেস্ট সাবস্টেন্স এবং সেটা অ্যাসিড বেস এনজাইম সবাইকে ইনহিবিট মানে রেজিস্ট করতে পারে, সেই জন্য এই সাইনটা দেওয়া। দে ট্রান্সপোর্ট নিউট্রিয়েন্ট মানে খাবার দাবার বাইরে থেকে ওই এমএমসি মানে মায়ের যে সেল যে পরে গিয়ে পলেন বানাবে তাকে দেয়। তাছাড়া টেপেকাম সিক্রিট করে ক্যালাসকে কেন করে, যাতে কোনো ক্যালোজ ডিপোজিশন ওখানে না হয়ে যায়, তাকে ইনহিবিট করার জন্য ক্যালাসকে রাখা হয়। তাছাড়া সিক্রিট ভেরিয়াস প্রোটিন, এই টেপেটামটা আরও বিভিন্ন প্রোটিন বাইরে রিলিজ করে, যেটা কিন্তু যখন ফার্টিলাইজেশন হবে তখন যখন ওই ফিমেলের ওই স্টাইল স্টিগমার ওপরে গিয়ে পড়বে সেই সেম স্পিসিসকে যেন চিনতে পারে। ঠিক আছে, এটার জন্য মানে স্পিসিস রেকগনাইজেশনের জন্য বেসিক্যালি এই প্রোটিনগুলো ওদের বাইরে ওরা রিলিজ করে চিনতে পারে ফার্টিলাইজেশনের সময় হয়ে গেল। আর টেপেটাম কিন্তু একটা পলিপ্লয়েড সেল, ওর ক্যারিওকাইনেসিস হচ্ছে মানে নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে, কিন্তু সেল দুটো ভাগ হতে পারেনি, সাইটোকাইনেসিস হয়নি। তারপরে ভেতরে ওই বুদি মার্কা যেটা এইটা বোঝাতে চাইছি আর কি, স্পোরেঞ্জিয়াসগুলো সেই টিস্যুর ব্যাপারে গল্প লেখা আছে, দেখো সেটা ইনারে থাকে। দ্য সেন্টার অফ ইচ মাইক্রোস্পোরেঞ্জিয়াস ফিল্ড উইথ ক্লোজলি অ্যারেঞ্জ স্পোরেঞ্জিয়াল সেলস, ম্যাচুরিটি হলে কিন্তু ওরা স্পলেন্স থেকে কনভার্ট হয়ে গেল এবং দুটো মাইক্রোস্পোরেঞ্জিয়া মানে ফিউজ করে পোলেন হয়, মানে এই যে তোমার যে লোবের মধ্যে এই যে এরা দুজন ফিউজ করে পোলেন হলো, এরা দুজন ফিউজ করে পোলেন হলো, সেটাই বেসিক্যালি এখানে বলতে চাইছি। আচ্ছা, এখানে ওর আঁকাটায় দেওয়া আছে যে কীভাবে তোমার পোলেন ফর্মেশন হবে, সেই প্রসেসটাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলা হচ্ছে। ফর্মেশন অফ মেল গ্যামেট বা পোলেন গ্রেড, প্রথমে অ্যান্থার থাকলো, ওই ভেতরে বুদি মার্কার যে সেলটা মানে হচ্ছে তোমার স্পোরোজিনিয়াস টিস্যু অফ মাইক্রোস্পোরেঞ্জিয়াম। ইচ সেল, ওইখানে প্রত্যেকটা সেলকে তুমি পলেন মাদার সেল বলবে বা পিএমসি বলবে, ঠিক আছে, বা অনেক জায়গায় এমএমসিও বলা হচ্ছে, ঠিক আছে, মানে আইদার পিএমসি মানে পোলেন মাদার সেল আর এমএমসি মানে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, একই জিনিস। তো এরা প্রত্যেকে ডিপ্লয়েড 2n, এরা প্রত্যেকে মিওসিসে গেছে এবং মিওসিস করে 4টে টেট্রাড বানিয়েছে, যেহেতু এক জায়গায় চিপকে আছে বলে আমি টেট্রাড বলছি, বা 4টে মাইক্রোস্পোর বানিয়েছে। এরপরে এরা 4টে সেলই দেখো মাইটোসিস গেছে, মানে এ মানে 4টে এনই মাইটোসিস গিয়ে দেখো তোমার এরকম বানিয়েছে এ, মানে ওই এই সেলটা ভেঙে এরকম হয়েছে, এই সেলটা ভেঙে এরকম হয়েছে, সিমিলারলি নিচেরগুলো তাই। তো আনইকুয়াল ডিভিশন হয়েছে। মাইটোসিস একটা বড় সেল হয়েছে দেখো নিচের দিকে, সেগুলোকে ভেজিটেটিভ সেল বলছি, আর ওপরের দিকে সেলটাকে আমরা জার্ম সেল বলছি, যেটা পরবর্তীকালে তোমার মেল গ্যামেট বা পলেন বানাবে। মানে আমার বক্তব্য হচ্ছে আমি বললাম যে পিএমসি থেকে টেট্রাড হয়েছিল, যেটা এরকম অবস্থা হয়েছিল 2n থেকে মিওসিস হয়ে। এইবার বলতে যাচ্ছি এও ডিভাইড করেছে, এও, কিন্তু এ একটা ছোটো সেল বড় সেল, এইটা একটা হয়ে গেল, আবার নিচেরটাও ছোটো সেল বড় সেল, এই একটা হলো, আবার এটাও ছোটো সেল বড় সেল, এই একটা হলো, আবার এটাও ছোটো সেল বড় সেল, এই একটা হলো। তার মধ্যে ছোটো সেলগুলোর নাম হচ্ছে জার্ম সেল, যারা পলেন বানাবে, আর এরা হলো ভেজিটেটিভ সেল, ঠিক আছে। এইটা এটাকে রিপ্রেজেন্ট করছে, এইটা এটাকে রিপ্রেজেন্ট করছে, এইটা এটাকে রিপ্রেজেন্ট করছে, এইটা এটাকে রিপ্রেজেন্ট করছে, সেটাই ওখানে আমি দেখাতে চাইছিলাম। আচ্ছা, এই প্রত্যেকটা সেলগুলোকে তারপর পলেন গ্রেন বলছে, মানে ছোটো পোর্শনসগুলোকে। আচ্ছা, এই 4জন এবার টেট্রাডের পুরো সেপারেশন হয়ে যাচ্ছে কানে কানে। এইবার তোমার ক্যালিজ আসছে আর তোমার সবাইকে সেপারেট করে দিচ্ছে, ক্যালোজ আসছে সেপারেট করে দিচ্ছে। ইচ সেল অফ স্পোরেঞ্জিয়াস টিস্যু ইজ মাইক্রোস্পোরেঞ্জিয়াম কল্ড, এই একই গল্প দেওয়া, যেটাকে আইদার পিএমসি বা এমএমসি বলা হয়। প্রথমে পিএমসি বা এমএমসি যাই হোক না কেন, তারা 2n থেকে মিওটিক ডিভিশন হয়ে 4টে টেট্রাড হলো। 4টে টেট্রাড নিজেদের মতো আলাদা আলাদা মাইটোসিস গিয়ে দুটো আনইকুয়াল সাইজের সেল বানানো, নিচের বড় সেলটাকে ভেজিটেটিভ বলছি, তো ওপরে ছোটো সেলটাকে জার্ম সেল বলছি। তারপর ম্যাচুরেশনের সময় অ্যান্থার ডিহাইড্রেট করছে, মানে জল ছেড়ে দিচ্ছে, এবং প্রত্যেকটা টেট্রাড ক্যালেজ এনজাইমের চক্করে, ক্যালেজ এনজাইমের চক্করে এসে সবাই আলাদা হয়ে যাচ্ছে, এবং আলাদা হয়ে গিয়ে তোমার যে ওপরের সেলসগুলো ছিল সেগুলো সব পলেন হিসেবে বাইরে ছড়িয়ে যাচ্ছে। পরবর্তীকালে কোনো ইনসেক্ট, হাওয়া বা জল তোমার ফিমেল পোর্শনে উড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছে, এবং তারপরে তোমার যেরকমভাবে হয় ফার্টিলাইজেশন, সেরকমভাবে ফার্টিলাইজেশন হচ্ছে। পলেন গ্রেন তো আমরা লাইভ ক্লাসে পড়বো, এগুলো আমরা সব লাইভ ক্লাসে পড়বো।